বন্ধুরা আজকে হলো 16 এপ্রিল 2024 এবং আজকে থেকেই এইপিএস এর ওপরে চালু হচ্ছে নতুন আর একটা নিয়ম। যাদের দোকান রয়েছে, বিশেষ করে সাইবার ক্যাফে রয়েছে, যারা আধার কার্ডের মাধ্যমে কাস্টমারের টাকা তুলে দেওয়ার বিজনেস করেন, তাদের জন্য আজকের এই আপডেটটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তো কি আপডেট এসেছে বন্ধুরা? এনপিসিআই এর তরফ থেকে নতুন একটা রুল জারি করা হয়েছে, যার মাধ্যমে আপনারা যখন আপনাদের এইপিএস পোর্টাল লগ ইন করবেন, লগ ইন করে যখনই আপনারা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করবেন, তখনই কিন্তু আপনার 1 টাকা চার্জ কাটবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যখনই এইপিএস ব্যবহার করার জন্য যে আপনারা প্রথমে আপনাদের 2FA মানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে যার নামে আইডি থাকে তাকে একবার ফিঙ্গার দিতে হয়, তারপরে কাস্টমারের ফিঙ্গার লাগাতে হয়। তো এই যে আপনি আপনার নিজের ফিঙ্গার দিচ্ছেন, এর জন্য কিন্তু আপনাকে এইপিএস কোম্পানিগুলো 1 টাকা করে চার্জ কাটবে। তো এই নিয়মটা আজকে 16 এপ্রিল আজ থেকে কিন্তু চালু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যতগুলো এইপিএস পোর্টাল রয়েছে বর্তমানে, সমস্ত এইপিএস পোর্টালেই কিন্তু এই নিয়মটা চালু হবে। এবার বন্ধুরা, এখানে বেশ কিছু কোম্পানি রয়েছে যারা কিন্তু এই যে 1 টাকা চার্জ, এই 1 টাকা চার্জটা নেবে না। তারা বিভিন্ন প্ল্যান বের করেছে। যদি আমি উদাহরণের জন্য বলি, ইজিপে কোম্পানি রয়েছে। যদি আপনি একজন ইজিপের নর্মাল রিটেলার হন, তো আপনি কিন্তু যখন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করবেন, মানে আপনার নিজের ফিঙ্গার দেবেন, তখন কিন্তু আপনার 1 টাকা চার্জ কাটবে। বাট যদি আপনি ইজিপের প্রাইম রিটেলার হয়ে থাকেন, মানে প্রাইম রিটেলারে আপগ্রেড করেন, তাহলে কিন্তু আপনার এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের যে 1 টাকা চার্জ, সেই চার্জটা কিন্তু কাটবে না। তো এইরকম যতগুলো কোম্পানি রয়েছে, এরকম নিজের নিজের কোম্পানি, আপন আপন কোম্পানি কিন্তু তারা তাদের প্ল্যান বের করবে। ঠিক আছে? তো যাই হোক, আপনারা এখন থেকে যারা যারা এইপিএস ইউজ করবেন, মনে রাখবেন 1 টাকা করে আপনি যখনই দিনের একবারই কাটবে। আপনি দিনে যখন ফার্স্ট টাইম 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করবেন, তখনই কিন্তু আপনার এই 1 টাকা চার্জটা কাটবে। তো আজকে 16 তারিখ, আজকে থেকেই এই নিয়মটা শুরু হওয়ার কথা রয়েছে। তো চলুন আমি আপনাদেরকে লাইভ কিছু ট্রানজ্যাকশন করে দেখাই কিছু পোর্টালে, যে অদেও এই যে 1 টাকা কাটবে বলছে, এই 1 টাকাটা কাটছে কিনা। ঠিক আছে? এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করার পর কিভাবে চার্জটা কাটছে। হ্যাঁ, ওয়ালেট থেকে কাটবে, যদি ওয়ালেটে ব্যালেন্স থাকে ওয়ালেট থেকে কাটবে, নাকি ওয়ালেটে ব্যালেন্স না থাকলে ব্যালেন্সকে মাইনাস করে দেবে, এটাও কিন্তু আমরা দেখে নেব। তো বন্ধুরা, এইপিএস বিজনেস করা কিন্তু দিনের পর দিন কিন্তু কঠিন থেকে কঠিনতম হয়ে যাচ্ছে। মানে একের পর এক নতুন নতুন নিয়ম চলেই আসছে, যার ফলে এইপিএস ব্যবসা কিন্তু আমার মনে হয় না খুব বেশি দিন লাস্টিং করবে মার্কেটে। কারণ এত নিয়মের মধ্যে থেকে কিন্তু সত্যিই ব্যবসা করা খুবই টাফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, যে সমস্ত নিয়মগুলো আসছে, বিভিন্ন রকম ফ্রডকে রোকার জন্যই কিন্তু নিয়মগুলো আসছে। তো চলুন আমরা ফটাফট কিছু পোর্টালে লাইভ ট্রানজ্যাকশন করে দেখি যে সেখানে অ্যাকচুয়াল আমাদের এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে 1 টাকা চার্জ কাটছে কি কাটছে না। তো বন্ধুরা, সবার আগে আমি চেক করব আমাদের ব্যাঙ্কিট পোর্টালে, কারণ আমাদের প্রচুর রিটেলার যারা ব্যাঙ্কিট পোর্টাল থেকে কাজ করেন। তো দেখুন, ব্যাঙ্কিট পোর্টাল আপনি যখনই ওয়েবসাইট থেকে খুলবেন, তো এখানে আপনাকে নোটিশ এখানে দিয়েই দিয়েছে যে 1 টাকা করে আপনার শুল্ক কাটবে এইপিএসের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করার জন্য, এবং এটা হচ্ছে দিনে ফার্স্ট টাইম যখন আপনি করবেন তখন কাটবে। ঠিক আছে? এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন 16 এপ্রিল 2024 থেকে কিন্তু এটা স্টার্ট হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো ব্যাঙ্কিট পোর্টাল যারা ইউজ করেন বুঝতেই পারেন, যা কিছু নতুন আপডেট আসে সমস্ত কিছু আপডেট আপনাদেরকে দিয়ে দেয়। যারা মোবাইল অ্যাপস থেকে করেন, মোবাইল অ্যাপসেও কিন্তু আপনাকে নোটিশ দিয়ে দিয়েছে। তো এটা আমরা কেটে দিই, কেটে দিয়ে সরাসরি চলে যাবো আমরা আমাদের এইপিএস সেকশনে এবং সেখানে গিয়ে দেখবো। তার আগে আমরা এখানে ব্যালেন্স চেক করে নেব। ব্যালেন্স দেখতে পাচ্ছেন 13 টাকা 26 পয়সা আমার ব্যালেন্স রয়েছে। তো এখন আমরা যেটা করব, সিম্পলি এখান থেকে এইপিএসের ওপরে ক্লিক করব, এবং এইপিএসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে এইপিএসে দেখতে পাচ্ছেন পেজে ল্যান্ড করে দিল, এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে এজেন্ট 2FA ফর দ্য ডে, মানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আমাকে করতে বলছে। তো চলুন, এখানে আমার মোবাইল নাম্বার রয়েছে, এখানে আধার নাম্বার দিব, এখানে বায়োমেট্রিক সিলেক্ট করে সাবমিট করব, তাহলে আমাদের ফিঙ্গার ক্যাপচার হয়ে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা হবে। ওকে, আধার নম্বর দিলাম। এরপর এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস প্রচুর রয়েছে, তার মধ্যে যেটা আপনার সেটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমার মান্ত্রা MFS 100 রয়েছে, সিলেক্ট করলাম, করে এখানে সাবমিট করব। ফিঙ্গারপ্রিন্টের লাইট জ্বলে গেল, ফিঙ্গারপ্রিন্টে আঙুল রাখলাম, ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার হয়ে গেল। এরপর দেখা যাক কি হয় আমাদের এখানে। দেখুন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু আমাদের এখানে সাকসেসফুল হয়ে গেল। তো সাথে সাথে আমাদের দেখতে পাচ্ছেন এখানে এইপিএস খুলে গেল, এবং ব্যালেন্স বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে 13 টাকা 26 পয়সা ছিল, বাট এখানে আমার 1 টাকা ব্যালেন্স কেটে গেল। তার মানে আমাদের কিন্তু ব্যাঙ্কিট পোর্টালে এটা চালু হয়ে গেছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা।
তো এখন যদি আপনি এখানে ক্যাশ উইথড্রল করেন বা আধার পে করেন বা ব্যালেন্স ইনকোয়ারি করেন, যেটাই করেন না কেন, কিন্তু আপনার আর কিন্তু এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের চার্জ কাটবে না। ঠিক আছে, তো এই তো গেলো আমাদের ব্যাঙ্কিট পোর্টালে। আমরা যদি ব্যাঙ্কিট পোর্টালের মেন ড্যাশবোর্ডে চলে আসি, আসার পর এখানে দেখুন 13 টাকায় ব্যালেন্স দেখাচ্ছে। আমি যদি এটা রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখুন আমাদের ব্যালেন্স এখানে কেটে গেল। তো এটা আমরা যদি স্টেটমেন্টটা চেক করি কেন কাটলো সেটাও আপনি চেক করতে পারেন। তার জন্য মাই অ্যাকাউন্ট সেকশনে আসতে হবে। মাই অ্যাকাউন্ট সেকশনে আসার পর আপনারা এখানে অনেক কিছু অপশন পেয়ে যাবেন, তার মধ্যে এইপিএস স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি চেক করতে পারবেন, বা মাই অ্যাকাউন্ট স্টেটমেন্ট রয়েছে। তো আমি মাই অ্যাকাউন্ট স্টেটমেন্টে ক্লিক করব। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে আমাকে একটা ট্রানজ্যাকশন যেটা হয়েছে বলে দিয়েছে এইপিএস 2FA, এবং দেখতে পাচ্ছেন এখানে আমার ডেবিট হয়েছে। দেখুন 1 টাকা ব্যাঙ্কিট ফি, 1 টাকা চার্জ কেটেছে। ঠিক আছে, তো এই তো গেল ব্যাঙ্কিট পোর্টালের 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের চার্জ। ওকে, তো এবার চলুন, আমাদের কাছে আরও অন্যান্য পোর্টাল রয়েছে। তো এবার আমরা চেক করব আমাদের ইজিপে পোর্টাল থেকে, কারণ ইজিপেরও আমাদের প্রচুর রিটেলার রয়েছেন যারা ইজিপে থেকে কাজ করেন। তো ইজিপে থেকেও এখানে তো কোনো নোটিশ দেয়নি আমাদের ড্যাশবোর্ডে, বাট ইজিপে থেকে বলে দিয়েছে তাদের চার্জ কাটবে। তো এখান থেকে আমি যেটা করব, দেখুন আধার পে রয়েছে, আধার এটিএম রয়েছে। তার আগে আমি এখানে ব্যালেন্সটা একবার চেক করে নিই। 5 টাকা 35 পয়সা ব্যালেন্স রয়েছে। ওকে, সো এখান থেকে আমি আধার এটিএমে চলে যাচ্ছি। আধার এটিএমে গেলেই প্রথমে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এই দেখুন এখানে বলছে ডেলি অথেন্টিকেশন করতে হবে আমাদেরকে। সো এখানে স্টার্ট ডেলি অথেন্টিকেশনে ক্লিক করব। ফিঙ্গার চাইছে, ফিঙ্গারপ্রিন্ট দেবো, দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যাপচার হয়ে গেল, এবং এখানে আমাদের দেখতে পাচ্ছেন ঘড়ির মতো ঘুরছে, এবং দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কমপ্লিট বলছে। সো ওকে করে দেবো। সো আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন হয়ে গেল, বাট ব্যালেন্স এখানে যেটা ছিল সেটাই আছে, এখনও কাটেনি। তো আমরা যেটা করব, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করার পর একটা ব্যালেন্স চেক, একটা ট্রানজ্যাকশন করব। ট্রানজ্যাকশন করে দেখি তারপরে কাটছে কিনা। তো এখানে আমি একটা ব্যালেন্স ইনকোয়ারি করছি। দেখুন জাস্ট এখানে ব্যাঙ্ক সিলেক্ট করলাম, আধার নাম্বার দিলাম, মোবাইল নাম্বার দিলাম, এরপরে এখানে ক্যাপচার ফিঙ্গার করলাম, ফিঙ্গারপ্রিন্টে হাত রাখলাম, এবং সঙ্গে সঙ্গে ক্যাপচার সাকসেসফুল হলো। এবং দেখা যাক আমাদের ব্যালেন্স ইনকোয়ারিটা, এই দেখুন ব্যালেন্স ইনকোয়ারি সাকসেসফুল হয়ে গেল। ওকে, এখানে ব্যালেন্স দেখিয়ে দিল, আমার অ্যাকাউন্টে 0 ব্যালেন্স রয়েছে। সো এটা আমরা এখানে চাইলে প্রিন্ট করতে পারি, এবং চাইলে এটা এখান থেকে কেটে দিতে পারি। তো আমি কেটে দিই। ওকে, সো এবার দেখতে পাচ্ছেন ব্যালেন্স ইনকোয়ারি করার পর কিন্তু আমাদের এখানে এই দেখুন 4 টাকা 40 পয়সা ব্যালেন্স হয়ে গেল, মানে এখানে আমাদের টাকা কাটলো। ঠিক আছে, তার মানে একটা ট্রানজ্যাকশন আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করে একটা ট্রানজ্যাকশন যখনই করবেন তখনই কিন্তু আপনার চার্জটা কাটবে। তো আমরা যদি এখানে ওয়ালেট স্টেটমেন্টটা চেক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এখানে কেটেছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য, এবং এখানে আমাদের 95 পয়সা চার্জ কেটেছে। আমাদের ইজিপে থেকে 95 কাটলো, আর ব্যাঙ্কিট থেকে 1 টাকা চার্জ কাটলো। ঠিক আছে, সো আমাদের আরও পোর্টাল রয়েছে, চলুন সেগুলো আমরা চেক করে দেখি। তো বন্ধুরা এবার আমরা চেক করবো স্পাইস মানি পোর্টাল থেকে, কারণ এই স্পাইস মানিরও প্রচুর রিটেলার রয়েছেন। তো চলুন দেখে নিই আমরা স্পাইস মানি থেকে এইটা চালু হয়েছে কিনা, মানে এই চার্জটা কাটছে কিনা। তো তার জন্য আমরা এখানে স্পাইস মানির এই পেজে চলে যাব। এই পেজে আসার পর এখানে আবারও আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে বলবে। এই দেখুন স্পাইস মানির পেজটা কিছুটা এরকম দেখতে। সো এখানে দেখতে পাচ্ছেন আধার বেস অথেন্টিকেশন চলে আসলো, এখানে আমরা প্রসিড করব। আচ্ছা, তার আগে আপনাকে আমি প্রসিড করার আগে আমাদের ব্যালেন্স দেখিয়ে দিই। ব্যালেন্স আছে আমার 115 টাকা 91 পয়সা। ওকে, সো এখান থেকে আমরা প্রসিড করছি। এখানেও দেখতে পাচ্ছেন 116 টাকা ব্যালেন্স দেখাচ্ছে। যাই হোক, তো এখান থেকে আমরা প্রসিড করছি। প্রসিড করলে আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন শুরু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে এই দেখুন বন্ধুরা নিচে বলেই দিয়েছে এখানে যে অ্যাজ পার ব্যাঙ্ক গাইডলাইন 94 পয়সা উইল ডিডাক্ট ফর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। ওকে, সো এই স্পাইস মানি থেকেও কাটবে, এটা সাধারণ। সো এখানে আমরা আমাদের আধার নম্বর দিয়ে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করে দেখাচ্ছি। ওকে, এখানে টিক করলাম, টিক করে স্ক্যান ফিঙ্গার করব, ফিঙ্গারপ্রিন্টে লাইট জ্বললো, হাত রাখলাম, হাত রাখলেই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে গেল। এবং বন্ধুরা এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে মাইনাস হয়ে গেল। 16 টাকা ছিল, 1 টাকা ব্যালেন্স মাইনাস হয়ে গেল। আচ্ছা, মেন ওয়েবসাইটে আসলাম, আসার পর দেখতে পাচ্ছেন এখানে 15 টাকায় রয়েছে আগের ব্যালেন্সটা। এখানে যদি আপনি রিফ্রেশ করে নেন তাহলে দেখতে পাবেন এই দেখুন 14 টাকা হয়ে গেল, মানে 1 টাকা ব্যালেন্স কেটে গেল। আপনি ট্রানজ্যাকশন হিস্ট্রি চেক করতে চাইলে এখানে ট্রানজ্যাকশন হিস্ট্রি রয়েছে, এখানে ক্লিক করবেন। সো আপনার কাছে ট্রানজ্যাকশন হিস্ট্রি চলে আসলো, এবং দেখতে পাচ্ছেন এখানটাতে আজকের ডেটে এই দেখুন আপনার 16 তারিখ, এখানে দেখতে পাচ্ছেন 94 পয়সা মাইনাস হয়েছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য। সো এখানে কিন্তু ব্যাঙ্কিট পোর্টালে
0.6 পয়সা কিন্তু বেশি কাটছে অন্যান্য পোর্টালের তুলনায়। কেন কাটছে জানি না, বাট এখানে ইজিপেতেও 94 পয়সা কাটলো, ব্যাঙ্কিতেও 94 পয়সা কাটলো। এইভাবে আদার্স যতগুলো পোর্টাল রয়েছে প্রত্যেকটা পোর্টালেই কিন্তু এই চার্জটা কাটবেই কাটবে। যদি আপনার পোর্টালে এই চার্জটা না কাটে তাহলে বোঝা যাবে না আপনার পোর্টালে কোনো এখানে গড়পড় রয়েছে, ঠিক আছে? কারণ এটা ব্যাঙ্ক থেকে গাইডলাইন, এটা এনপিসিআই থেকে গাইডলাইন, এটা কাটবেই কাটবে, ঠিক আছে? তো এই ছিল আপডেট দেওয়া বন্ধুরা আপনাদেরকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটা লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না যে এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে যে চার্জ কাটছে এটা আপনার কাছে কেমন লাগছে। তো যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরেকটা ফ্রেশ ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।